মানুষের শ্বাসযন্ত্রের রোগ হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি নিয়ে দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছে আইইডিসিআর। বলছে এই ভাইরাসের সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরা। সাধারণ উপসর্গ দেখে চিকিৎসা করলেই রোগ সেরে যায়, তবে নিউমোনিয়া, যক্ষ্মা সহ ফুসফুসের জটিল রোগে আক্রান্তদের ঝুঁকি রয়েছে। এরপরও এইচএমপিভি চিকিৎসায় মহাখালী সংক্রামক হাসপাতালে 10টি বেড প্রস্তুত করা হয়েছে। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের পর এবার ভারতেও হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভির হদিস মিলেছে। মহারাষ্ট্র ও কর্ণাটকে কয়েকজন শিশুর দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই কারণে বাংলাদেশেও ভাইরাসটি ছড়ানোর শঙ্কা আছে। তবে বাংলাদেশে ভাইরাসটি নতুন নয়। এর আগে 2017 সালে দেশে প্রথম জীবাণুটির উপস্থিতি পাওয়া যায়। আইইডিসিআর বলছে, জীবাণুটি সাধারণত 5 বছরের নিচের বয়সী শিশুদের বেশি আক্রান্ত করে। যাদের নিউমোনিয়া ও যক্ষ্মা সহ ফুসফুসের সমস্যা আছে তাদের জন্য জীবাণুটি মৃত্যু ঝুঁকি তৈরি করতে পারে। এটি করোনার মতো দ্রুত সংক্রমণ ঘটাতে পারে এবং চিকিৎসার ক্ষেত্রে করোনার সাথে এর মিল আছে। বেশি ছোট বাচ্চা, মানে যাদের বয়স অনেক কম, বাচ্চারা আন্ডার 5 ইয়ার্স, বেশি বয়স মানে যাদের বয়স বেশি, কিংবা যাদের কোনো লাংসের আগের থেকেই কোনো অসুখ আছে বা ক্রনিক লিভার কিডনি ডিজিজ, মানে এই সমস্ত কোমরবিড, আন্ডারলাইং কোমরবিড কন্ডিশন এবং এক্সট্রিম অফ এজ, এই যে হাই রিস্ক গ্রুপটা, ওনাদের মধ্যে কোনো জায়গায় দেখা গেছে যে নিউমোনিয়া হচ্ছে বা ব্রঙ্কাইটিস হচ্ছে। তারপরও সতর্ক আছে বাংলাদেশ। এইচএমপিভির সম্ভাব্য চিকিৎসায় মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে 10টি বেড প্রস্তুত করা হয়েছে। সেই সাথে সম্ভাব্য চিকিৎসা সামগ্রীর সরবরাহ নিশ্চিত করা হয়েছে। কিন্তু আমাদের সংক্রামক ব্যাধি হাসপাতালে যেটা আছে যে আমরা 10 বেডের আইসোলেশন আছে। আমরা আইএচআর মানে হচ্ছে আইএচআর ডেডিকেটেড হসপিটাল, মানে কোনো নতুন ভাইরাস বা কোনো নতুন ইনফেকশন যেমন এমপক্স, নিপা, এগুলো আমাদের এখানে ভর্তি হয়। আমাদের হসপিটালে প্রিপেয়ার আছে, যদি এরকম গভর্নমেন্ট মনে করে যে এদেরকে আইসোলেশন করা দরকার বা সংখ্যা যদি বেড়ে যায়, তখন সেটা আমরা ওইভাবে ম্যানেজ করব। তবে রোগটি নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই বলে জানালেন চিকিৎসকরা। আমি মনে করলাম যে কিছু মনে বলছে। মেহেদি হাসান, 71, ঢাকা।